বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল 7 বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো গত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? সফট ডিলিট নিয়ে। তো এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা নতুন একটা ফিল্ড তৈরি করব, নতুন একটা ডাটাবেজে আমরা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। সেখানে ব্র্যান্ডের নেম থাকবে, ব্র্যান্ডের ইমেজ থাকবে, অর্থাৎ কিভাবে ইমেজ আপলোড করা হয় মূলত এর মাধ্যমে আমি ব্র্যান্ড টেবিলটার মাধ্যমে দেখাতে চাচ্ছি। ওকে, তারপরে আমরা কি মাল্টিপল ইমেজ কীভাবে আপলোড করতে হয়, একটা প্রোডাক্টে 3টা 4টা 5টা 7টা 8টা 10টা পর্যন্ত ইমেজ আপলোড কিভাবে করতে হবে, মাল্টিপল ইমেজ, সেটা আমি দেখাবো। তারপরে ইমেজ ইন্টারভেশন প্যাকেজ ইউজ করে কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয় সেটাও দেখাবো। এমনি কোড করে কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, স্বাভাবিকভাবে র পিএসপির যে কোডটা ছিল ওইভাবে কোড করে কিভাবে করতে হয় আমি সেটাও দেখাবো। ওকে, তো কথা না বাড়িয়ে আমার কি লাগবে, ফার্স্ট অফ অল আমার একটা মডেল লাগবে, একটা মাইগ্রেশন লাগবে, একটা কন্ট্রোলার লাগবে। ওকে, তো আমি কি করব, ব্র্যান্ড নামে আমার একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি নেব। পিএসপি আর্টিসান মেক মডেল, কি মডেলের নাম আমার কি হবে, ব্র্যান্ড নামে মডেল হবে। তারপর -m, এটা দিলে আপনারা জানেন মডেল এবং মাইগ্রেশন দুটা ফাইল অটোমেটিকলি এই একটা কমেন্টের মাধ্যমে দুটা ফাইল আমাদের ক্রিয়েট হয়ে যায়। ওকে, তারপর আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। সো এখন আমি কি করব, আমি চাচ্ছি এটার পাশে যেমন অল ক্যাটাগরিতে চাপ দিলে আমার অল ক্যাটাগরি আসছে। সো এখানে আমার থাকতে হলে ব্র্যান্ড। তো এই জন্য আমাকে অ্যাপে যেতে হবে। অ্যাপে যাওয়ার পর আমি এটা সিম্পলি এটা কপি করতেছি, কপি করে এটা পেস্ট করে দিলাম এখানে। তো এটা কি অল ক্যাটাগরি আসছে, এখানে অল ক্যাটাগরি না, এখানে হবে ব্র্যান্ড। আমি এখানে নাম দিলাম ব্র্যান্ড। এখানে কি অল ডট ব্র্যান্ড, আমি এখানে দেব যে অল ডট ব্র্যান্ড। ওকে, সো এই রাউটটা আমার যেহেতু নাই, এক্সিস্ট না, তো আমার রাউটটা ক্রিয়েট করতে হবে। রাউট ক্রিয়েট করার জন্য ব্র্যান্ড কোথায়, অল ডট, এটা আমি কপি করতেছি। কপি করার পর সাপোজ এগুলো আমার ব্র্যান্ডের রাউট, এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে হবে অল ডট ব্র্যান্ড। ওকে, সো এখানে ক্যাটাগরি অল না, এখানে আমি দিয়ে দিই ব্র্যান্ড অল। কোথায় যাবে আমার ক্যাটাগরি কন্ট্রোলার না, আমার ব্র্যান্ড কন্ট্রোলারে যাবে, সেটা কিন্তু আমার এক্সিস্ট না। তো সো ব্র্যান্ড নামে আমার একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্র্যান্ড কন্ট্রোলার। ওকে, সো ব্র্যান্ড কন্ট্রোলার নামে আমার একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল। আমি এখন পাঠিয়ে দিব কোথায়, ব্র্যান্ড কন্ট্রোলারে। ব্র্যান্ড কন্ট্রোলারে কি, সাপোজ অল ব্র্যান্ড মেথডে পাঠিয়ে দিই, অল ব্র্যান্ড। সো অল ব্র্যান্ড মেথডে পাঠিয়ে দিব। তার জন্য আমার কোথায় ব্র্যান্ডে যাবে, ব্র্যান্ড কন্ট্রোলারে আসলাম, আসার পরে ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন, ব্র্যান্ড কন্ট্রোলারে আসে পাবলিক ফাংশন অল ব্র্যান্ড, কপি করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, রিটার্ন করব। কোথায় রিটার্ন করব, রিটার্ন ভিউ করব কার ভিতরে, কোথায় আমি দেখাবো এটা, অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি। সো আমরা অ্যাডমিনের ভিতরে আমরা কি করব, ব্র্যান্ড নামে আমরা একটা ফোল্ডার নিব। সাপোজ ব্র্যান্ড ফোল্ডারের ভিতরে যাব, তারপরে আমরা সেখানে ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, সো অ্যাডমিনের ভিতরে আসলাম, অ্যাডমিনের ভিতরে এখানে একটা নিউ ফোল্ডার ব্র্যান্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ব্র্যান্ডের ভিতরে আমাকে কি করতে হবে, ইন্ডেক্স নামে একটা আমাকে ফাইল তৈরি করতে হবে, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সো আমার যে ক্যাটাগরি ইন্ডেক্সটা ছিল, সো এটা আমি হুবাহু কপি করতেছি, কপি করে কি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো
সো এখানে আমার হচ্ছে অনেক জিনিসের আমার এখানে দরকার নেই। ওকে, তো ফার্স্ট অফ অল আমার এটা লাগবে না, কলেজে এটা 4 থেকে 8 এই জিনিসটা আমার লাগছে না। ঠিক আছে, এখানে এটা গেল গেল গেল। তারপরে কি হবে, অ্যাড ক্যাটাগরি না, এখানে আমার হবে অ্যাড ব্র্যান্ড হবে। সো এখানে আমার যেমন আছে, এটাকে আমি আবার একটা কপি করতেছি, কপি করে আমার হচ্ছে ইমেজের জন্য আমি আরেকটা ফিল্ড এখানে বানায় রাখতেছি। ওকে, সো এখানে দিয়ে দিই ব্র্যান্ড ইমেজ। ঠিক আছে, সো ব্র্যান্ড ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার কি হবে, ইনপুট টাইপ ফাইল হবে, তারপর ক্যাটাগরি নেম না, এটা হবে হচ্ছে ইমেজ, ব্র্যান্ড ইমেজ দিয়ে দিই, ব্র্যান্ড আন্ডারস্কোর ইমেজ। ঠিক আছে, সো এটাকে আমি এখানে ধরায় দিই। তারপরে ইরোরের এখানেও ফ্যাট ব্র্যান্ড, আমি কিন্তু এটা কিন্তু একদম ডিরেক্টলি আমি কিন্তু করতেছি, আমি কিন্তু বলতেছি না কথা। ওকে, আশা করি আপনারা এটা বুঝেন। অ্যাড ক্যাটাগরি আমি এগুলোর নামগুলো দিয়ে দিচ্ছি। সরি, অ্যাড ক্যাটাগরি কেন, ব্র্যান্ড নাম হবে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম। ওকে, সো আপনারা জানেন এই নেমগুলো আমি কী জন্য এখানে ধরায় দিচ্ছি, এটা এই ইরোর কী জন্য ধরায় দিচ্ছি, আমি যখন ভ্যালিডেশন করব আমার ইরোরটা এখানে শো করানোর জন্য এটা। সো আমি একসাথেই কাজটা করতেছি। ঠিক আছে, সো এরপরে আমার কি লাগবে, আচ্ছা আমরা এখান থেকে ডাটাটা একদম পাস করে দিই। ঠিক আছে, তার আগে আমার আরেকটা কথা, আমার হচ্ছে মাইগ্রেশন করতে হবে। সো মাইগ্রেশন করার জন্য আমার ডাটাবেজে যেতে হবে, মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে ডাটাবেজে আসলাম, ডাটাবেজে আসার পর ব্র্যান্ড। সো ব্র্যান্ডের আমার কি কি থাকবে, সাপোজ এটা স্ট্রিং, এটা থাকবে আমার ব্র্যান্ডের নেম। ওকে, ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ব্র্যান্ড নেম গেল। তারপরে কি থাকবে, স্ট্রিং দিয়ে দিই। তারপরে থাকবে আরেকটা থাকবে ব্র্যান্ড আন্ডারস্কোর ইমেজ, অর্থাৎ ব্র্যান্ডের একটা ছবি থাকবে। ওকে, এই তারপরে আমার হচ্ছে এটাকে এখন মাইগ্রেট করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট। সো ফিল্ডটাকে আমি মাইগ্রেশন করলাম, মাইগ্রেশন করার পর তো এখানে আমার কাজ শেষ। আমি কাজ করছিলাম কোথায়, কন্ট্রোলারে। তো এখন এই যে ব্র্যান্ড থেকে ব্র্যান্ডের ভিতরে, ব্র্যান্ড মডেলের ভিতরে আমাকে হচ্ছে ফিলেবল করে দিতে হবে। ঠিক আছে, এই ফিলেবলটা আমি হচ্ছে কপি করতেছি, প্রোটেক্টেড ব্র্যান্ডের ভিতরে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যে এখানে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। ইউজার আইডি না, এখানে আমার হচ্ছে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, আর হচ্ছে কি আমি ইউজ করছি ব্র্যান্ড ইমেজ। ঠিক আছে, ব্র্যান্ড আন্ডারস্কোর ইমেজ। ওকে, এই দুটা ইউজ করছি। তারপরে এখন আমি কি করলাম, এখান থেকে আমার ডাটাটাকে পাঠাইতে হবে ক্যাটাগরিকে, কোথায় গেল, ব্র্যান্ডস ইকুয়াল কি আমার হচ্ছে ব্র্যান্ড মডেলের নামটা আমি এখানে দিয়ে দিব। এই দেখেন আমি অটোমেটিকলি যখন আমি মডেলের নাম দিচ্ছি আমার ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু এই দেখেন নামটা আমার এখানকে অটোমেটিকলি ধরে নিতেছে। ওকে, সো আপনারা এটা লক্ষ্য রাখবেন। আমি কি কি নিব এখান থেকে, অল নিব, অল না আমি নিব হচ্ছে লেটেস্টগুলো নিব, লেটেস্ট কি নিব আমি এখান থেকে, আমার হচ্ছে পেজিনেট, যেহেতু আমি হচ্ছে পেজিনেশন ওখানে ইউজ করছি, সো আমার পেজিনেট থাকবে কত, পার পেজে 5টা করে ডাটা আমার পেজিনেট থাকুক। ওকে, তো আমি এখান থেকে এখন ডাটা কম্প্যাক্ট করে পাস করে দেবো, কম্প্যাক্ট করে ডাটা এখন আমরা পাস করে দিই কোথায়, ব্র্যান্ডটা আমরা এর ভিতরে কম্প্যাক্ট করে ডাটাটা পাস করে দিলাম। ঠিক আছে, এই কাজটা পরেও করা যেত, ওখানে যেহেতু আমার কোডগুলো লেখা আছে সো ইরোর আসবে, এই জন্য আমি এখানে করে নিলাম। সো আমার এখানে অল ব্র্যান্ড,
অল ব্র্যান্ড আমাদের ব্র্যান্ডের কি থাকবে, নেম থাকবে, তারপর অ্যাডেড বাই দরকার নাই, আমরা এখানে অ্যাডেড বাই নিয়ে কাজ করছি না। নেম থাকবে, তারপরে কি থাকবে আমাদের হচ্ছে ব্র্যান্ডের ইমেজ থাকবে, ব্র্যান্ড ইমেজ থাকবে, ঠিক আছে। সো নেম, ব্র্যান্ড, ইমেজ, ক্রিয়েটেড আর হচ্ছে অ্যাকশন। ওকে, সব ঠিকঠাক আছে। ইউজার নেম এখানে এটা না, এখানে থাকবে ইমেজ। সো আইএমজি ট্যাগ দিয়ে রাখলাম আমি, সমস্যা নেই। তো আমি এখান থেকে কোন ডাটাটা পাস করছি, আমি কিন্তু এখান থেকে হচ্ছে কম্প্যাক্ট করে ব্র্যান্ড পাস করছি। সো আমাকে এখানে ব্র্যান্ডটা ক্যাটাগরি, ব্র্যান্ডটাকে এখন ফর ইজ করতে হবে। ফর ইজ ব্র্যান্ড অ্যাস সাপোজ ব্র্যান্ড দিয়ে দিলাম, ঠিক আছে। কপি করলাম, এই ক্যাটাগরিসের জায়গায় আমার হচ্ছে হবে ব্র্যান্ড হবে, আর হচ্ছে লিঙ্কের জায়গাতে আমার ব্র্যান্ড হবে। ওকে, ব্র্যান্ডস হবে। তারপরে এই দুটা গেল, তারপরে আমার এখন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি নেম না, এটা হবে আমার হচ্ছে ব্র্যান্ড নেমটা আমার এখানে হবে। ওকে, সো ব্র্যান্ড নেম দিলাম। তারপরে এখন আমার হচ্ছে ব্র্যান্ডের ইমেজ, ক্রিয়েটেড ট্যাগ ক্যাটাগরি না, ব্র্যান্ডের ভিতরে ক্রিয়েটেড ট্যাগ, তারপর ক্যাটাগরি আইডি না, ব্র্যান্ডের আইডি, এটা হবে হচ্ছে ব্র্যান্ড আইডি। ওকে, সো এখন যদি আমি রিলোড দিই, দেখা যাক তো আমাদের ফর্মটা কেমন দেখায়। এই যে আমাদের ব্র্যান্ড নামে অপশন কিন্তু চলে আসছে। সো আমরা যদি এখন ব্র্যান্ডে যাই, দেখা যাক তো কী দেখায়। ব্র্যান্ডে গেলে এই যে ব্র্যান্ডে আমার সুন্দর করে চলে আসছে অল ব্র্যান্ড, তারপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি এখানে আবার অ্যাড ক্যাটাগরি, এই তো অ্যাড ক্যাটাগরি এখানে অ্যাড ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ড। সো এখন আমরা ভ্যালিডেশন করব। ওকে, তো ভ্যালিডেশন করার জন্য আমাদের অলরেডি মনে হয় কোড আছে। সো আমি সেই কোডটাই কপি করব। কোডটা আমরা ক্যাটাগরির মধ্যে, যেহেতু আমরা ভ্যালিডেশন করছিলাম, এই যে ক্যাটাগরির ভিতরে ভ্যালিডেশন করছিলাম, সো এই ভ্যালিডেশনটা আমরা ব্র্যান্ডের ভিতরে দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা নেক্সট পার্টে করি, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী পার্টে আমরা কি করব, ভ্যালিডেশন করব, তারপরে আমরা ডাটা হচ্ছে ইনসার্ট করাবো ইমেজ সহ, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। খোদা হাফেজ, ধন্যবাদ।